2026 এবং 27 সেশনে ইতালিতে যারা অ্যাডমিশন নেবেন অর্থাৎ যারা আবেদন করবেন, ইতিমধ্যে ইউনিভার্সিটি অফ পাদুয়া তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ঘোষণা দিয়েছে তারা 3টি কলে এবার অ্যাডমিশন রাউন্ড শুরু করবে। ফার্স্ট কলটি শুরু হবে 2 নভেম্বর থেকে 2 ফেব্রুয়ারি, সেকেন্ড কলটি শুরু হবে 2 মার্চ থেকে 2 এবং থার্ড কলটি শুরু হবে 2 জুন থেকে 2 আগস্ট পর্যন্ত। অর্থাৎ থার্ড কলে শুধুমাত্র ইতালিতে অবস্থিত বৈধ রেসিডেন্স পারমিট নিয়ে যারা আছেন তারা আবেদন করতে পারবেন। আর প্রথম এবং সেকেন্ড কলে শুধুমাত্র যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রয়েছেন তারা আবেদন করতে পারবেন। এইবার ইউনিভার্সিটি অফ পাদুয়া তাদের মিনিমাম রিকোয়ারমেন্টস অর্থাৎ সিজিপিএ যে রিকোয়ারমেন্টস রয়েছে সেখানে কিছু পরিবর্তন এনেছে। বিগত বছরগুলোতে যাদের সিজিপিএ ব্যাচেলর প্রোগ্রামে ছিল 3 পয়েন্ট তারাই আবেদন করতে পারত। এই বছর তারা মিনিমাম সিজিপিএ রিকোয়ারমেন্ট করেছে 3.30, অর্থাৎ যাদের ব্যাচেলর প্রোগ্রামে 3.30 রয়েছে তারাই আবেদন করার জন্য এলিজিবল হবেন। ইউনিভার্সিটি অফ পাদুয়া অনেকগুলো সাবজেক্ট অফার করে থাকে, তবে এখানে বাংলাদেশি স্টুডেন্টরা যারা আসে তারা বেশিরভাগই হচ্ছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোতে আসে। অর্থাৎ যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়েছেন বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়েছেন বা আপনারা সায়েন্স রিলেটেড ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়েছেন তারা চাইলে এই সাবজেক্টগুলোতে আবেদন করতে পারবেন। পাশাপাশি যারা এনভায়রনমেন্টাল সায়েন্স বা বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি নিয়ে পড়েছেন তারাও আবেদন করার সুযোগ রয়েছে। এবং এখানে রয়েছে বিজনেস ক্যাটাগরির কিছু সাবজেক্ট, আপনি চাইলে সেগুলোতে আবেদন করতে পারবেন। আবেদন করার পূর্বে আপনারা অবশ্যই ভার্সিটির সকল রিকোয়ারমেন্ট চেক করেই করবেন এবং মনে রাখবেন এখানে অ্যাডমিশন ফি হিসাবে 30 ইউরো রয়েছে, যেটি সম্পূর্ণ নন রিফান্ডেবল। তারা বিগত বছর নেয় এবারও আইএলস এর পাশাপাশি তারা এমওআই সার্টিফিকেট অ্যাকসেপ্ট করতেছে। সুতরাং আপনাদের যাদের এমওআই রয়েছে আপনারা চাইলেও ভার্সিটিতে অ্যাডমিশনের জন্য আবেদন করতে পারবেন এবং ভিসা আবেদনের পূর্বে আপনারা চাইলে ভার্সিটি থেকে এই ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি হিসাবে যে এমওআই সার্টিফিকেটটি এনাফ এরকম একটি কনফার্মেশন নিতে পারেন। সেক্ষেত্রে ভিসা আবেদন করতে আর কোনো প্রবলেম হচ্ছে না। আমি রিকমেন্ড করব আপনারা অবশ্যই আইএলস দিয়ে ভিসা আবেদন করবেন। যারা একেবারেই পারতেছেন না বা সময় পাচ্ছেন না বা আইএলস করার মতো সেই ধরনের এনার্জি আপনাদের নেই, আপনারা চাইলে এমওআই সার্টিফিকেট দিয়ে ভিসা আবেদন করতে পারবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। ধন্যবাদ।